আচ্ছা, সো দেখেন, যেটা হচ্ছে যে মূল বিষয়, ফর এক্সাম্পল একটা ক্লায়েন্ট ধরেন আপনাদেরকে বললো যে তার ওয়েবসাইটটা এসইও করাবে। সে আপনাকে ওয়েবসাইটটা দিল। আমরা কাজ শিখবো, সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমরা কাজগুলো শিখবো। বাট বর্তমানে যে কন্ডিশন চলতেছে, এসইও কিন্তু অনেক বেশি আপডেট হয়ে গেছে। এটা আপনাদেরকে আমি বলছি 2024 সালে যেটা ছিল 25-এ আসার পরে এই তো রিসেন্ট কিছুদিন যাবত 3-4 মাস হলো এসইও অনেকটা চেঞ্জ। ঠিক আছে, আগের মতো আর নাই। আগে শুধুমাত্র যেমন আমরা যে স্ট্র্যাটেজিতে শুধু ব্যাকলিংকস করতাম, এই বিষয়গুলো মাথায় রেখে যদি এসইও করি তাহলে কিন্তু আসলে এসইও তে মোটামুটি আশানুরূপ ফল পাবেন না। তো দেখেন, প্রথম কাজ হচ্ছে আমাদের এসইওর একটা বিষয় মাথায় রাখবেন, একটা কনসেপ্ট মাথায় রাখবেন যে কোনো ওয়েবসাইটে কাজ করার আগে সর্বপ্রথম নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে ওই ওয়েবসাইটকে আপনার অডিট করা, এবং সেটা খুব ভালোভাবে করা। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমরা তো এখন বিগিনার বা আমরা নিউ, আমরা হচ্ছে যে অডিটটা কিভাবে করব? অডিট তো অ্যাকচুয়ালি আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে পেইড টুলস দিয়ে করেন। আসলে পেইড টুলস আর ম্যানুয়ালি করার মধ্যে আহামরি কোনো পার্থক্য নেই। দেখেন, টুলস এর ব্যাপারটা হচ্ছে, টুলস কি জানেন? টুলস হচ্ছে যে আমাদেরকে একটা ধারণা দেয়, সে ধারণার উপরে নিয়ে আমাদেরকে একটা কাজ করতে হয়। বাট ম্যানুয়ালি আপনি যেটা করবেন এটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেট রেজাল্ট। ঠিক আছে? অ্যাকুরেট ধারণা। সো আজকের ক্লাসটা আপনাদেরকে জয়েন করানোর মেইন রিজনটা হচ্ছে যে উইথাউট টুলস, ঠিক আছে, বা ফ্রি টুলস দিয়ে, পেইড টুলস ছাড়া, যেটা হচ্ছে খুবই অর্গানাইজ ওয়েতে খুবই ভালোভাবে একটা সাইটকে অডিট করা যায় এবং ক্লায়েন্টকে এই অডিট রিপোর্ট দিয়ে আপনি হুক করতে পারবেন। ঠিক আছে? সো দেখেন, আমি একটা অডিট রিপোর্ট ওপেন করতেছি আপনাদের সামনে। দেখেন, দেখেন আমি এটা একটু ওপেন করতেছি। এটা হচ্ছে একটা অডিট রিপোর্ট। ঠিক আছে? একটা ওয়েবসাইটের অডিট রিপোর্ট। ঠিক আছে? দেখেন, এটা হচ্ছে যে একটা একটা অডিট রিপোর্ট। হ্যাঁ, তো আমি এই রিপোর্টটা আপনাদেরকে টোটালি দিয়ে দিব। ঠিক আছে? এটা পুরাপুরি আপনাদেরকে আমি দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, আমি এটা একটু একটা কাজ করি। শোন ভাই, এটা কি আমি বুঝতেছি না, আপনি এটা কি দিছেন? ও আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি কাজ করেন, প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করেন। আমি আপনাকে লিংক ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এইখানে একটা ওয়েবসাইট, দেখেন একটা ওয়েবসাইট আমি ওপেন করি। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে, বিষয়টা একদম ঠান্ডা মাথায় বুঝেন, হ্যাঁ? তো দেখেন, আমরা একটা ওয়েবসাইট ওপেন করলাম। এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। ঠিক আছে? ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়ার একটা ওয়েবসাইট। দেখেন এইখানে এই ওয়েবসাইটটা দেখে দেখে দেখেন, আমরা যখন এই ওয়েবসাইটটা দেখতেছি, ওয়েবসাইটটা বেসিক যে বিষয়গুলো আমরা যদি দেখি, দেখেন, আপনারা আপনাদের কি কি কোনো টুলস এর কথা বলছি যেটা এক্সটেনশন হিসেবে ইউজ করার জন্য? আচ্ছা, যদি না বলে থাকি তাহলে আপনাদেরকে একটা টুলস এর কথা বলি, সেটার নাম হচ্ছে যে এসইও ডিটেলস। দেখেন, এই যে এসইও ডিটেলস একটা টুলস আছে, এই টুলসটা, এই যে ডিটেলড, হ্যাঁ, এই যে এটা, এই টুলসটা আপনারা সবাই এক্সটেনশন পিসিতে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এই টুলসটা, ঠিক আছে, এইটা আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আপনারা
এটা ডাউনলোড করে নেবেন। এটা আপনাদের এক্সটেনশন হিসেবে এটা রাখবেন, ঠিক আছে? এই একটা দিচ্ছি এবং আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে এসইও কুয়াইক, এইটা, ঠিক আছে? এইটা, এই দুইটা টুলস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই দুইটা টোটালি ফ্রিতে, ঠিক আছে? ফ্রিতে আমি এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এক্সটেনশন এসইও কুয়াইক। তো আমি আপনাদের গ্রুপে দুইটা এক্সটেনশন টুলস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো আপনারা এক্সটেনশন ইনস্টল করে নেবেন। এক্সটেনশনটা আসলে আশা করি যে নামায় দেখাই দিতে হবে না, এটা পারবেন ইনশাল্লাহ আপনারা, সমস্যা হবে না। তো দেখেন, আচ্ছা, আমি এটা একটু অফ করি, হ্যাঁ? দেখেন, এই ওয়েবসাইটটা যখন আমি একজন এসইও এক্সপার্ট হিসেবে বা এসইও বিগিনার যেই হই না কেন হিসেবে যখন প্রথমে ভিজিট করব, প্রথমে আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, একটা বিষয় ফোকাস করতে হবে যে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি নিশ নিয়ে কাজ করে তারা, ঠিক আছে? দেখেন, এখানে যদি আপনি ওয়েবসাইটটা দেখেন, তারা দেখে কি বুঝতে পারতেছেন তারা অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে? বুঝতেছেন কি কিছু? কেউ একজন? আচ্ছা, আর কেউ? আর কেউ? আচ্ছা, ওকে। এইটা দেখেন, এইটা অ্যাকচুয়ালি তারা সোলার প্যানেল নিয়ে কাজ করে, ঠিক আছে? তারা এই যে বিভিন্ন বাসায়, দেখেন আমরা এদিকে না দেখি, ঠিক আছে? দেখেন, একটা ওয়েবসাইট অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনি ভিজিট করলে বুঝতে পারবেন যে এই সাইটটা আসলে কি নিয়ে কাজ করে। সো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি নিশ। এখানে দেখেন, এই যে দেখেন তারা বাসার পরে যে সোলার লাগাইছে, এই যে এখানে। তারপরে দেখেন এই যে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে সব এই যে সোলার গুলা নিয়ে সে কি হয়েছে, সোলার দেখেন, ঠিক আছে? সবগুলা রুফিং কোম্পানি, ঠিক আছে? দেখেন, সোলার এন্ড রুফিং কোম্পানি। তারপরে কি করছে? তারপরে এখানে দেখেন আওয়ার সার্ভিস কাস্টমাইজ এন্ড কাস্টমাইজ আছে, দাঁড়ান, এই কাস্টমাইজ, তারপরে কি বলছে, কি বলছে, দেখেন সব জায়গাতে সোলার এন্ড রুফিং, ঠিক আছে? আছে না? এন্ড কনস্ট্রাকশন। এই যে তারা অ্যাকচুয়ালি তারা কি করে, তাদের মেইন সার্ভিস হচ্ছে সোলার। এখন এখানে দেখেন তারা, তাহলে আমরা এখানে ওয়েবসাইটে দেখে বুঝলাম তারা সোলার একটা সার্ভিস দেয়, সোলার কোম্পানি তারা সার্ভিস দেয়। আমি আপনাদেরকে এর আগে হয়তো বা কাউকে বলছিলাম কোনো একটা ব্যাচে যে ইউনাইটেড স্টেটে আপনার ক্লিনিং সার্ভিস, রুফিং, তারপরে সোলার সার্ভিস, এই সার্ভিসগুলো সব থেকে বেশি জনপ্রিয়। এই সার্ভিসগুলোতে হিউজ পরিমাণে এসিও লাগে। তো দেখেন, এই সাইটটা আপনি যখন দেখতেছেন তখন একটা জিনিস দেখেন, এই সাইটটার যখন আমি এই যে অডিট শিটটা ওপেন করছি, এগুলো আপনাদেরকে আমি এই ডাটাটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই শিটটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। বাট এইটা হচ্ছে যে একটা বিষয় আপনাদের কাছে আমি চাইবো যে এই শিটটা বাইরে কোথাও শেয়ার করবেন না, ঠিক আছে? বাইরে কোথাও শেয়ার করবেন না, ঠিক আছে? কাউকে দিবেন না এই শিটটা। তো দেখেন, আমি এই শিটটা জাস্ট আমি একটু কপি করি, হ্যাঁ? কপি করে, কারণ এটা আমি অলরেডি ক্লায়েন্টকে দিয়ে রাখছি, ঠিক আছে? তো এটা আমি এটাতে আর এডিট না করে একটা নতুন শিট তৈরি করি। ওকে, দেখেন আমি জাস্ট এটা কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আর কিছু না। এখন আমি আপনাদেরকে একদম পাই টু পাই ধরে ধরে একটা সাইড দিয়ে বুঝাবো, ঠিক আছে? আমি এটাও রিমুভ করে দিই এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন,
এই সাইটটা দেখে আমরা কি বুঝতেছি, এই সাইটটা হচ্ছে প্রুফিং একটা সাইট। সো দেখেন, এটা যেহেতু আমি ক্লায়েন্টের জন্য কাজ করছি, এইটা না করে আমরা একটা নতুন কোনো সাইট নিয়ে কাজ করব, যেটাতে আমি এটা যেহেতু করে রাখছি যে এখানে সবকিছু, সো এটা করে আপনাদেরকে নতুন করে বোঝানো যাবে না। আমি নতুন একটা ওয়েবসাইট নেই, যেটার কি কি প্রবলেম আছে, একটা সাইটে কোন কোন বিষয় দেখে তার অডিট করতে হয়। তার আগে হচ্ছে এই যে যে শীটটা, এই যেখানে যে শীটটা আছে না, আপনারা দেখতে পাচ্ছেন, এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই শীটটা আপনারা আপনাদের মতো করে কপি করে নিজেদের শীটে এটা বানাবেন। ঠিক আছে, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি এডিটর দিলাম না, এডিটর দিলে আপনারা এই শীটটা একবারে খায় ফেলবেন। অনেকে আছে যে একবারে শীটের অবস্থা খারাপ করে দিবেন। তো আমি এটাও দিয়ে দিলাম। ওকে, দেখেন, এইবার আমরা হচ্ছে যে মেইন কাজটা শুরু করি। দেখেন, এখানে আমরা একটা ওয়েবসাইট বের করি। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরেন, আহ, ধরেন আমরা কি, আমরা কি একটা নিশ বলেন। ঠিক আছে, আপনাদের মধ্যে একজন হোম ক্লিনিক, তাই না? আচ্ছা, আমরা হোম ক্লিনিং, আচ্ছা হোম ক্লিনিক, দেখেন এক্স ওয়াই জেড, এটা আমরা বাংলাদেশের একটা ওয়েবসাইট নিয়ে করি। ঠিক আছে, ধরেন এটা, ঠিক আছে, হাউস ক্লিনিং বা হোম ক্লিনিং সার্ভিস। ওকে, ফাইন। এটা আসলে কোন দেশের আমরা একটু দেখি তো, এটা আসলে এরা কোন দেশ, কি বলছে, মেবি এটা বাইরের দেশে, সাইট দেখি, একটু দেখি। হ্যাঁ, লস এঞ্জেলস, শিকাগো, ইউএসএ, তাই না? দেখেন এই যে এখানে লোকেশন গুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এটা এটা অনেক বড় একটা সাইট, এরা অলরেডি গুগলে ভালো পজিশনে আছে। এদের আমরা তেমন ভুল পাবো না। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে দেখি। হ্যাঁ, ওকে, 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 ধরেন এইটা দেখি, এটা স্মার্ট কি সব বিডি নাকি এটা? ও সরি, এটা তো আমার প্রোডাক্ট সেল করে। হোম ক্লিনিং, আচ্ছা হোম ক্লিনিং সার্ভিস। ওকে, এটাই দেখি। ঠিক আছে, এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট। আমি তাদের হোম পেজে আসি। দেখেন, এটা একটা বাংলাদেশ সাইট। ঠিক আছে, এরা হচ্ছে যে কি সার্ভিস দেয়, হোম ক্লিনিং। ঠিক আছে, দেখেন এরা হচ্ছে হোম ক্লিনিং সার্ভিস দেয়। তো এদের সাইটটাই আমরা এখন অডিট করব। ঠিক আছে, এদের কি কি সমস্যা আছে বা কি কি নাই, এগুলো আমরা টোটাল অডিট করব। সো দেখেন, প্রথমে একটা সাইটের একটা জিনিস মনে রাখবেন, খুব ভালো করে মাথায় রাখবেন, যে একটা সাইটের যে ইউআরএলটা হয়, ইউআরএলটা ক্রিয়েটের সময় কখনো ইউআরএল এর মধ্যে কোনোভাবে, আমরা দেখবেন যে অনেক ওয়েবসাইটে যে ওই যে বিভিন্ন হিবিজিবি চিহ্ন থাকে না ইউআরএল এ, তো এই কাজটা যেন কোনো সময় না হয়, ডোমেইন ক্রিয়েটের ক্ষেত্রে হোক আর যেই সময় হোক, এই বিষয়টা মাথায় রাখবেন। এবং এটা যেন ইউজার ফ্রেন্ডলি ইউআরএল হয় এবং অপটিমাইজ ইউআরএল। অপটিমাইজ ইউআরএল বলতে এইটাকে বোঝায়। ঠিক আছে, দেখেন এটা সুন্দর একটা ইউআরএল। ঠিক আছে, অ্যাক্টিভ ফোর্স ওনাদের হচ্ছে যে কোম্পানির নাম। তো এখানে কি দিছে, বিডি দিছে। ওকে, ফাইন। এইবার দেখেন, এই ওয়েবসাইটটা দেখার পর আমরা প্রথমে দেখেন আমাদের যে শীটটা আছে, আমরা শীটটা ওপেন করি, সরি এটা না, এটা কেটে দিই, এইটা ওপেন করি। ওপেন করার পরে প্রথমে দেখেন অডিট শীটে প্রথমে কি লেখা আছে, ওয়েবসাইট নেম। ফার্স্টে আমরা কি দিব, ওয়েবসাইট নেমটা। ঠিক আছে, ওয়েবসাইট নেম আমরা কি, আমাদের ওয়েবসাইটের নেম হচ্ছে
অ্যাক্টিভ ফোর্স বা এই যে ডোমেনের মধ্যে আছে, ঠিক আছে, এইটুকু দিলেও হবে। এটা কপি করে দিলাম। এরপরে কি আসতেছে, ওয়েবসাইট ইউআরএল, অর্থাৎ এই যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা, এটা কপি করে এখানে দেব। সো এরপরে আপনি যে অডিট করতেছেন আপনার নামটা দিবেন, ডেটটা দিবেন, এবং এইখানে দেখেন প্রাইমারি কিওয়ার্ড। একটা জিনিস, মজার একটা বিষয় হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড বলতে এই ওয়েবসাইটটার কোন কিওয়ার্ডটাকে সব থেকে বেশি ফোকাস করা হয়েছে এইটা যদি আপনার বুঝতে প্রবলেম হয়, ঠিক আছে, ধরেন আপনি এই ওয়েবসাইট থেকে বুঝতেছেন না যে প্রাইমারি কিওয়ার্ড এখানে কি ইউজ করা হয়েছে, ঠিক আছে, তো তখন আপনি কি করবেন, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে আসলে এখানে প্রাইমারি বা ফোকাস কিওয়ার্ডটা কি আমাকে দাও, আমি ওইটার উপরে ডিপেন্ড করে অডিট করব। তো দেখেন আমরা এই সাইটটা প্রাইমারি কিওয়ার্ডটা কি হইতে পারে আমরা সেটা একটু দেখি। এই যে যে টুলস গুলা বা এক্সটেনশনের কথা আপনাদেরকে বললাম না, ফ্রি, এই যে এসইও ডিটেইলস এইটাতে ক্লিক করুন এই ওয়েবসাইটে আসার পরে দেখেন এইখানে, দেখেন এইখানে তার টাইটেল এবং মেটা ডেসক্রিপশন, এটাকে বলে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। তো এখানে টাইটেলে কি আছে, অ্যাক্টিভ ফোর্স, অ্যাক্টিভ সিকিউরিটিজ এন্ড আইটি সলিউশন। দেখেন ইনারা কি অ্যাকচুয়ালি কি এই সার্ভিসগুলাই দেয়, দেখেন তো, সিকিউরিটি ইকুইপমেন্ট, অ্যাক্টিভ পেস্ট কন্ট্রোলার সার্ভিস, ওকে। তো দেখেন ওনারা যেটা দিচ্ছে, ওনাদের যেটা টাইটেল, দেখেন একটা জিনিস মনে রাখেন, দেখেন খুব ভালো করে একটা জিনিস বুঝবেন, এইখানে যে টাইটেলটা ওনারা ইউজ করছে, অ্যাক্টিভ ফোর্স, অ্যাক্টিভ সিকিউরিটিজ এন্ড আইটি সলিউশন। এবার আমরা হেডিং এ আসি, দেখেন এইচ ওয়ান ট্যাগটা ওদের কোথায়, এটা কি এইচ টু, এইচ ওয়ানে দিচ্ছে ওয়েলকাম টু অ্যাক্টিভ ফোর্স। এখন একটা জিনিস আপনাদের খুব ভালো করে বোঝাই, যখন কোনো ওয়েবসাইট, খুব ভালো করে শুনেন, যখন কোনো ওয়েবসাইট তৈরি করা হয় ওই ওয়েবসাইটকে অপটিমাইজ করার জন্য ওয়েবসাইটের টাইটেল অর্থাৎ এইচ ওয়ান ট্যাগ, এইটাকে বলে এইচ ওয়ান ট্যাগ, ঠিক আছে। এইচ ওয়ান ট্যাগের মধ্যে অবশ্যই আমাদের কিওয়ার্ড থাকতে হবে। সো দেখেন এইখানে যে এইচ ওয়ান ট্যাগটা ওনারা ইউজ করছে, ওয়েলকাম টু কি যেন একটা ওনাদের কোম্পানির নাম, অর্থাৎ এই যে এইটাকে ওনারা এইচ ওয়ান ট্যাগ রাখছে, ঠিক আছে। এবং একটা ওয়েবসাইটে একটার বেশি, একের অধিক কিন্তু এইচ ওয়ান ট্যাগ কখনোই হয় না। সো এইখানে তারা এইচ ওয়ান ট্যাগ রাখছে এইটা, এবং এইচ ওয়ান ট্যাগের মধ্যে তাদের কোনো কিওয়ার্ডস নেই। সো সচরাচর ভাবে কিওয়ার্ড যেহেতু নেই, তার টাইটেলটা ঠিক নেই, তাহলে আমরা কি বলতে পারি, ইজ প্রাইমারি কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। এখন দেখেন ইজ প্রাইমারি কিওয়ার্ড অর্থাৎ তার যে কিওয়ার্ড, কিওয়ার্ডটা তার ওয়েবসাইটের ডোমেনের মধ্যে অবশ্যই থাকবে না, এটা সচরাচর স্বাভাবিক একটা বিষয়। তো এটা যেহেতু থাকবে না, সেহেতু আমরা এটাকে না রেখে দিই, ঠিক আছে, এনে দিয়ে দিই। তারপরে ইজ ইউর ইউআরএল শর্ট, ইউজার ফ্রেন্ডলি, হিউম্যান রিডেবল। আচ্ছা এটাও ঠিক আছে, এটাও আমরা না রেখে দিই, ঠিক আছে, হিউম্যান রিডেবল ইউআরএল, ওকে ফাইন, ঠিক আছে। বাট এইটার পরে দেখেন এখানে আসতেছে ইজ দ্য ইউআরএল লোকেটেড ইন সাব ফোল্ডার অর নট সাব ডোমেইন, ঠিক আছে, অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন, সাব ডোমেন বলতে কি বোঝায় এটা আপনাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করি। এই যে ওয়েবসাইটটা দেখতেছেন না, এটা একটা ডোমেইন, ঠিক আছে, দেখবেন যে ডোমেইনের কিন্তু এক্সট্রা একটা পাওয়ার থাকে, ঠিক আছে, সে অনেক বেশি স্ট্রং হয়, অনেক বেশি শক্তিশালী হয়। মিম, মিম, ধরাই দিও। সো এই যে যে ডোমেইনের কিন্তু অলওয়েজ তার এক্সট্রা একটা পাওয়ার থাকে, সে, বাট যখন আপনি সাব ডোমেইন গুলা দেখবেন, দেখবেন যে ওয়েবসাইটের পরে দেখবেন যে ওয়েবসাইট বা এরকমও থাকতে পারে যে অ্যাক্টিভ, এই যে ডট, দেখা যাচ্ছে আবার আছে কি ডট বিডি, ঠিক আছে, ডট দিয়ে আরেকটা ডোমেন হয়ে গেল, ঠিক আছে, যখন আপনি এইভাবে ইন্টার দিবেন এইটা কিন্তু তখন আপনার সাব ডোমেন হয়ে যাবে। বাট এখানে যখন ডট থাকতেছে না, ডট কম পুরাপুরিটা মিলে একটা, এটা হচ্ছে মেইন ডোমেন, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে সাব ডোমেন না, আমরা দেখলাম, তাহলে এখানে যদি সাব ডোমেন না হয়, যদি না হয় তাহলে দেখেন এখানে কয়েকটা অপশন করা আছে, নো, নট ইয়েট, তারপরে হচ্ছে পাস্ট, নিড টু ওয়ার্ক, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট, এটা ওকে ফাইন, তাহলে আমরা পাস্ট এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আসি, ডাজ দ্য ইউআরএল ইউজ হাইপারলিংক,
এন্ড নট, দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে খুব ভালো করে বুঝে, আন্ডারস্কোর, ঠিক আছে? হাইপেন এন্ড আন্ডারস্কোর বলতে এখানে কি বুঝাইছে, বলছে ডাজ দ্য ইউআরএল ইউজ হাইপেন এন্ড নট আন্ডারস্কোর। অর্থাৎ এই যে একটু আগেই আপনাদেরকে যেটা বললাম যে আপনার এই ডোমেনের ইউআরএল এর মধ্যে কোনো হাইপার লিঙ্ক, হাইপেন সরি, কোনো হাইপেন বা হিবিজিবি কোনো লিঙ্ক বা কোনো কোনো কিছু, সরি লিঙ্ক না, হিবিজিবি কোনো সিম্বল বা কোনো কিছু আছে কিনা, যদি থাকে তাহলে ওইটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি ইউআরএল না। সো এটা আমাদের নাই, তাহলে এটা কি, এটাও পাস্ট হবে, ঠিক আছে? সো এটা আমরা কি দিলাম, পাস। এইবার আসি, কি বলছে, আচ্ছা এটা গেল, ইজ দ্য পেজ টাইটেল অপটিমাইজ। সো আপনাদের মধ্যে, আমি কিন্তু এটা একটু আগে বলছি, আপনাদের মধ্যেই বলেন তো কেউ এই পেজের টাইটেলটাকে আদৌ অপটিমাইজ কি অপটিমাইজ না, বলেন তো। আচ্ছা অপটিমাইজ না, আর কেউ? কেন মনে হচ্ছে যে এটা অপটিমাইজ না? রাইট, সে তার ফোকাস কিওয়ার্ডটা এখানে সে রাখে নাই টাইটেলের মধ্যে, তাই না? সো তাহলে এটা কি করব, আমরা যেহেতু এটা অপটিমাইজ না, তাহলে দিব নিড টু ওয়ার্ক। সো ঠিক আছে, নিড টু ওয়ার্ক। এখন আমি নোটটা এখানে আমার মতো করে আমি লিখে রাখছি, এই নোটটা হচ্ছে আপনি আপনার মতো করে ক্লায়েন্টকে বোঝানোর জন্য লিখে দিবেন, ঠিক আছে? এইটুকুই দিবেন। এরপরে আসতেছে কি, ইজ দ্য মেটা ডেসক্রিপশন অপটিমাইজ। এইবার আমরা তার ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনটা দেখি, তাই না? এবার আমরা দেখি, এই যে এবার এখানে আসার পরে, ওয়েট, এইটা হচ্ছে তার মেটা ডেসক্রিপশন। এখন সে সে মেইনলি দেখেন এইগুলা সে তার সার্ভিস, এখানে দেখেন কি বলছে, অ্যাক্টিভ ফোর্স, আচ্ছা অন বাংলাদেশ। আচ্ছা এক মিনিট, আমি এটাকে একটু সাইড কলন দিয়ে দেখে আসি। এটাই কি, ওকে, আচ্ছা দেখেন এইখানে একটা মজার একটা কাহিনী ঘটছে, সেটা হচ্ছে উনি যে টাইটেলটা ইউজ করছে, এই টাইটেলের সঙ্গে সাদৃশ্য রেখে কিন্তু আবার এই ডেসক্রিপশনটা ঠিক করছে। বাট এইচ ওয়ান ট্যাগের সঙ্গে যদি আমরা ম্যাচ করি, তাহলে কিন্তু তার এই মেটা ডেসক্রিপশনটা কিন্তু ম্যাচ করে না, ঠিক আছে, এইচ ওয়ান ট্যাগের সঙ্গে। তাহলে এটাও কিন্তু ঠিক নাই আমাদের, তাই না? এটা আমাদের সলভ করতে হবে না? অর্থাৎ আমাদের মেইনলি সলভ করতে হবে হচ্ছে, আমাদের কোনটা সলভ করতে হবে বলেন তো, এইটা, ঠিক আছে? এইটা সলভ যদি করি তাহলে আমাদের ওই টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা সলভ হবে। সো আমাদের এইটা যেহেতু ভুল, তাহলে আমাদের ওই তিনটাও ভুল, ওই দুইটাই ভুল। সো তাহলে আমাদের পেজ, আচ্ছা মেটা ডেসক্রিপশন, এটা আমাদেরকে অপটিমাইজ করতে হবে। এরপরে কি আসতেছে, আর দ্য ইমেজ অপটিমাইজ, ঠিক আছে? এখন আমরা দেখব যে তার ওয়েবসাইটে যতগুলো ইমেজ ইউজ করা হয়েছে, সেগুলো কি আদৌ অপটিমাইজ নাকি অপটিমাইজ না। তো দেখেন, সেম আমরা তার ওয়েবসাইটে আসলাম, আসার পরে এই যে যে টুলসটা, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে, ইমেজেস, আছে না? আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে না? তাহলে এতক্ষণ যাবত আপনাদেরকে আমি কি দেখাইলাম, তো বলবেন যে ভাই এটা দেখা যাচ্ছে না। আল্লাহ, তো দেখেন এবার দেখা যাচ্ছে না? গেল।